সংকল্প সেবা ফাউন্ডেশন এ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও বিপিন সিংয়ের উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির ও কুস্তি প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টবর্গ। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। সংকল্প সেবা ফাউন্ডেশন আজকের এই গান্ধীজির তিরোধান দিবস প্রত্যেক বছর পালন করে। এই রেসলিং প্রতিযোগিতা থেকে শুরু করে রক্তদান শিবিরের আয়োজন করে, দরিদ্র নারায়ণ সেবাও করে। তো এরা একটা সংস্থা, সোশ্যাল অর্গানাইজেশন, সংকল্প সেবা ফাউন্ডেশন। তো এটা দীর্ঘদিন ধরে আমরা এখানে আসি। এই দিনটা আমাদের কাছে একটা পূর্ণ দিন বলা যায়, কিন্তু দুঃখের দিন। মহাত্মা গান্ধীজি আজকের এই দিন 1948 সালের এই দিনে নাথুরাম গডসের প্রার্থনা সভা যাওয়ার সময় নাথুরাম গডসের গুলিতে নিহত হয়েছিলেন। তো সেই দিন থেকে আজকের এই দিনটা আমাদের কাছে পবিত্র দিন। শহীদ দিবস, তিরোধান দিবস আমরা পালন করি। গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমরা সকলে এখানে আসি, এবং আমি এই জন্য সংকল্প সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। প্রত্যেক বছর আমাদেরকে সুযোগ করে দেন মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং আজকের দিনটা পালন করার জন্য। শিবির তো আমাদের 21 বছর এটা হলো। আমাদের 2005-এ শুরু করেছিলাম, আর মহাত্মা গান্ধী 77-এ মৃত্যু দিবস পালন করছি আমাদের। তারপরে দেখছেন যে এরকম প্রত্যেক বছরই হয়। আগের বছর তো রেসলিং হলো না, এবছর রেসলিং হচ্ছে। আর নানা রকম বিভিন্ন রকম প্রোগ্রাম আমাদের নিয়েছি সংকল্প সেবা ফাউন্ডেশনের মাধ্যমে। আর আমাদের অনেক সোশ্যাল কাজ করি প্রত্যেক বছরই, ওর মধ্যে আমি একটাই আছে। সবাই এখানে কোনো রাজনৈতিক দল নাই, এটা পুরো একটা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আছে। তার মধ্যে রাজনৈতিক দল নাই। যত সমাজসেবী আছেন সবাইকে ডাকি, সবাই আসেন, সবাই ভালোবাসেন, এটাই আছে। হ্যাঁ, তাদের মেডেল আছে, কপ আছে। হ্যাঁ হ্যাঁ, মেল ফিমেল কুস্তি আছে, পুরুষ মহিলা। ব্লাড ডোনেশন চলছে। আমাদের তো 100 টার্গেট ছিল, 100 এখনো চলছে। उनका स्वागत करते हैं पूरी संस्था की तरफ से, उनके लिए मंगल अभिनंदन। আমাদের সভাপতি বলরাম মিশ্রা আছেন, অভ্রেশ পান্ডে আছেন, আর মৃত্যুঞ্জয় প্রসাদ আছেন, অশোক সিং আছেন, আর মনোজ পঞ্চারিয়া আছেন, রাজু পান্ডে আছেন, ব্রজেশ চৌবে আছেন, সবাই আছেন, অনেক লোক আছে, কত নাম বলবো।